বিশ্বাস করতাম, ঠিক আছে। মানে এমনও সময় ছিল যে আমি সারা রাত তার সাথে কথা বলতাম, সে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। তো একটা পর্যায়ে এই মানুষটি ভাবে আমাকে ধোকা দিবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। তাবিজ করতে সুন্দরের পূজারি হয়েছিল। তাবিজ একটাই, মেয়েরা সুন্দরের পূজারি হয়ে যায়, এই কারণে হয়তো অনেক সময় খাতা পড়ে যায়। তখন তো প্রেমে অন্ধ ছিল, বয়স কম ছিল, করতে পারেনি। মোহরের বিষয়টা, ও যখন টিকটকে, মোহরের সাথে যখন টিকটকে ভিডিও করতো তখন ও ফেস দেখাইতো না, মোহরের ফেসটা হাইড করে রাখতো। তো ফেসবুকে দেখেছি, তখন আমি জিজ্ঞেস করতাম যে এই মেয়েটা কি, আমাকে বলতো যে আমি শুটিং করতেছি তার সাথে, তো অনেক বড় একটা মডেল, আমি শুটিং করতেছি, একটা টাইমে আমি ওর ফেস দেখাবো। তখন ওটা নিয়ে অনেক ঝগড়া হতো, কিন্তু যেহেতু ও আমাকে বলতো যে ইকরা আমি মিডিয়ার লোক, আমার এরকম হাজার মেয়েদের সাথে কাজ করতে হয়, এটা তোমাকে মেনে নিয়ে আমার সাথে থাকতে হবে, তখন আমি বিষয়টা অনেক ভালো করে অ্যাকসেপ্ট করে নিতাম। কিন্তু একটা টাইমে যখন দেখতাম যে না, শুধু ওই মেয়েটার সাথেও ভিডিও করতেছি, ওই মেয়েটার সাথেও স্টোরি দিচ্ছে ফেসবুকে, তখন আমি বুঝতে পারি যে আসলে এখানে ওদের কোনো সম্পর্ক আছে। তখনই আমি যখন শিওর, ওর বন্ধু জাহিদ, জুবাইর নামে ওর একটা বন্ধু আছে, দুইটা বন্ধুর থেকে আমি কনফার্ম হই যে মোহনার সাথে সম্পর্ক আছে, তখনই আমি ওর কাছ থেকে সরে আসি। মোহনাকে বলতো, প্রিন্স বাবর আমাকে বলতো যে মোহনা, নাম তো তখন আমি জানতাম না, থেকে সর্বপ্রথম আমি জানতে পারি যে মেয়েটার নাম মোহনা। তখন আমি যখন জিজ্ঞেস করতাম, ওইটাও অস্বীকার করতো যে ওর নাম মোহনা না, তুমি ভুল জানো। তখন সে আমাকে বলতো যে না, তুমি প্রথম যখন, তখন তো বলতো যে এটা একটা এমনি একটা মডেল বা লেলাকে দেখানোর জন্য ভিডিও করতেছে, সবসময় এই কথাটা বলতো। লাস্টে যখন দেখতাম যে প্রতিনিয়ত সে ভিডিও করতো, তখন আমি জিজ্ঞেস করতাম যে একটু বলে নি, শেষ করুক। হ্যাঁ, কি বলতো যে একটা মেয়ের সাথে তুমি প্রতিনিয়ত কেন ভিডিও করছো, নিশ্চয়ই এখানে তোমার তার সাথে কোনো সম্পর্ক আছে। যখন সে তারপরও এমনও হয়েছে যে তার বন্ধুরা বলে দিয়েছে আমাকে, তাকে আমি বলার পর তাও সে অস্বীকার করেছে।